কিয়ামত এটা একটি ভয়াবহ শব্দ। কিয়ামতের আলামত আমরা শুনেছি, কিয়ামত কখন হবে, তার আগে পৃথিবীর কি অবস্থা হবে, এ ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা। হে নবী, আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে। এখানে সাআতুন মানে কিয়ামত। কোরআনুল কারীমে কিয়ামতের অনেকগুলো অর্থ ব্যবহার করা হয়েছে। যেমন সূরাতুল কারিআ, এই কারিআ মানে কিয়ামত বোঝানো হয়েছে। সূরাতুল হাক্কাতে বলেছেন আল হাক্কাতু মাল হাক্কা, এখানে কিয়ামত বোঝানো হয়েছে হাক্কা শব্দ দ্বারা। আবার সূরাতুল কিয়ামা নামে আল্লাহ তাআলা একটা আলাদা সূরাই নাযিল করেছেন, সূরাতুল কিয়ামা। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতার নাযিল করেছেন, সূরাতুল ইনশিকাক নাযিল করেছেন, সূরাতুল তাকবীর। এই সূরাগুলো পুরোটাই কিয়ামতের বর্ণনা বহন করে। তো সাআতুন মানে মূলত সময়, ঘড়িকেও আরবিতে সাআতুন বলা হয়, ঘন্টাকেও আরবিতে সাআতুন বলা হয়। তো যেহেতু কিয়ামত এটা একটা মহা সংবাদ, এটা একটি মহা সময়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতকেও সাআতুন বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা আপনার কাছে প্রশ্ন করে যে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই কিয়ামতের যে জ্ঞান, কখন কিয়ামত সংঘটিত হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতারা জানে না, কোনো জীবকুল জানে না, কোনো প্রাণী জানে না। জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহর নামটা জোরে নেই, কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে, তবে সাবধান হয়ে থাকো। ওমা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা। এই কিয়ামত অতি নিকটেই, অতি শীঘ্রই তোমাদের মাঝে সংঘটিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। নিকটবর্তী আরবি হচ্ছে করিব, আর অতি নিকটবর্তী যদি বোঝানো হয় তাহলে আরবিতে করিবা ব্যবহার করা। যেমন আরবিতে যদি দুর্বল ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা যে শব্দ দিয়েছেন গায়ব, গায়ব মানে দুর্বল। যেমন আমরা হাদিসের পরিভাষা বলি হাদিসটা গায়ব, দুর্বল। অতি দুর্বল যদি হয় তাহলে সেটাকে বলা হয় গায়বা। যেমন আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বলেছেন ওয়াখলিকাল ইনসানু গায়বা, মানুষকে আল্লাহ অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। কলিল মানে অল্প, আর কলিলা মানে অতি অল্প, কাসীর মানে অনেক, আবার কাসীরা মানে অনেক বেশি। তো আল্লাহ তাআলা বলেন ওমা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা। এই কিয়ামত সংঘটিত হবে অতি দ্রুত, কখন কেউ জানে না, হঠাৎ করে সংঘটিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই কিয়ামত দুই প্রকার। সবাই আমার সাথে রিপিট করে বলেন, কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। আবার বলেন, দুই প্রকার। কিয়ামতের জ্ঞান আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলি, কার কাছে? আল্লাহর কাছে। কোন মানুষ জানে না, কোন নবী জানে না, কোন রাসূল জানে না, কোন ফেরেশতা জানে না, কেউ জানে না, শুধুমাত্র জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত দুই প্রকার। সবাই বলেন, কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা কিয়ামত হলো ছোট, আর একটা কিয়ামত হলো বড়। কিয়ামতুস সুগরা, কিয়ামতুল কুবরা। কিয়ামতুস সুগরা মানে ছোট কিয়ামত, আর কিয়ামতুল কুবরা মানে বড় কিয়ামত। ছোট কিয়ামত হচ্ছে মৃত্যু। ছোট কিয়ামতের নাম কি? প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে এই মৃত্যু আসবে কি আসবে না? কবে আসবে এটা কি কেউ জানি না? এখানে কি কেউ আছে যে বলতে পারি আমি তো খুব স্বাস্থ্যবান, আমার কোনো রোগ টোগ নাই, আমি খুবই সুস্থ একজন মানুষ, আমি আশা করতে পারি যে আমি 1 বছর দুনিয়াতে বেঁচে থাকব? কেউ বলতে পারি? আবার পুরো
লোক কি বলতে পারে যে হুজুর আমি তো এত দুর্বল, আমার রোগের অভাব নাই, আমার ক্যান্সার হয়েছে, আমার এই রোগ সেই রোগ, আমি তো উঠতেই পারি না, কথা বলতেও পারি না ভালোভাবে, আমার মনে হয় যে আমি মনে হয় 2 দিন পরে মারা যাবো। কেউ বলতে পারে? দুনিয়াতে যদি একজন ব্যক্তি একটা ঘর তৈরি করে, টিন দিয়েও নয় বরং পাটখড়ি দিয়া ঘর বানায় না, আপনাদের এদিকে পাটখড়ি দিয়ে, এই পাটখড়ি দিয়ে ঘর বানানোর পরে আশা করা যায় যে এই ঘরের মধ্যে 1 বছর বসবাস করা যাবে। কিন্তু আমাদের যে 3.5 লাখ কোটি, এই কোটির জন্য এত কিছু হারাম খেয়ে খেয়ে এই কোটিটাকে মোটা বানাইতেছি, সুন্দর ক্রিম লাগাইয়া সুন্দর চকচকে রাখতেছি, এই দেহের জন্য এত কিছু, এই দেহে গ্যারান্টি কি 1 বছর দেওয়া যাবে? কথা বলেন? 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, বিশ্বাসের নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, 1 সেকেন্ড। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ডেকে বলে, আলী মৃত্যু সম্পর্কে তোমার অভিমত কি? মৃত্যু কিভাবে আসতে পারে, তুমি এ ব্যাপারে কি ধারণা পোষণ করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী মনে করি জোহরের সালাত আমি আদায় করেছি, আসরের সালাত আমি আদায় করতে পারবো কিনা, তার আগে আমার জীবন প্রদীপ নিভে যাবে কিনা আমি বলতে পারি না। তার মানে আমি মনে করি জোহরের নামাজ যদি আমি পড়ি, আসরের নামাজ পড়বো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, আলী তুমি যেই অভিমত দিয়েছো এটা সঠিক নয়, এটা ভুল। তার কারণ হলো তুমি বলেছো জোহরের নামাজ আদায় করার পরে আসরের সালাত তুমি আদায় করতে পারবে কিনা এটা জানো না। কিন্তু আসল ব্যাপার হলো জোহর থেকে আসর পর্যন্ত সময় তো অনেক দীর্ঘ, অনেক লম্বা। তুমি এই ধারণা পোষণ করবা মৃত্যু তো এত সন্নিকটে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নামাজের যখন সালাম ফেরাও, আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরিয়েছো, তুমি এই ইরাদা রাখবা বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এটাও আমার জানা নাই। ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফিরাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। নিঃশ্বাস আমি নিয়েছি, নিঃশ্বাস ছাড়বো এই গ্যারান্টি আমার দেওয়ার কায়দা নাই। তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যেতে পারে। তার মানে এই মৃত্যু কখন হবে এই জ্ঞান একজনের কাছে আছে, তার নাম কি? এজন্য বলেছেন, ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতু তাকুনু করিবা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই সময় এই কিয়ামতের জ্ঞান এটা আল্লাহ তাআলার কাছেই আছে, আল্লাহই জানেন আমার কখন মৃত্যু হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষ আয়াতে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় কে মৃত্যুবরণ করবে এটাও কেউ জানে না। দুনিয়ার একজন মানুষ সে বলতে পারে না যে আমি এই জায়গাটাতে মরব। বলবেন যে হুজুর যারা এই ফাঁস দিয়ে মরে, এরপরে বিষ খেয়ে মরে, ট্রেনে কাটা পড়ে মরে, এরা কিন্তু গ্যারান্টি দিতে পারে, ঠিক না? এরা দিতে পারে না? এরাও দিতে পারে না। তো আমি তো ফাঁস দিয়ে মরবো, এই যে ফেলে এখানে ঝুলবো, তো আমি তো এখানে পড়তেছি, এটা তো আমি গ্যারান্টি দিতে পারতেছি, ঠিক না? কিন্তু আসলে দুনিয়াতে যারা ফাঁস দিছে সবাই কি ওই জায়গাতেই মরছে এমন কোনো গ্যারান্টি আছে? বিষ খাইতে যে রুমে সমস্ত বিষ খোরদের কি ওই রুমেই মৃত্যু হয়? বেশিরভাগ তো বেঁচেই যায়। আর যাদের হয় অধিকাংশ হসপিটালে নেওয়ার পথে, আবার কিছু মানুষের ওই জায়গাতেও হয়। তার মানে কোথায় মৃত্যু হবে এটা আল্লাহ তাআলাই শুধুমাত্র জানেন। কেন? এটাও কিয়ামত, এটাও একটি কিয়ামত, ছোট কিয়ামত। কারণ আমি যদি এখন মরে যাই তাহলে বড় কিয়ামত কি আমি পাবো? আমি তো পাবো না। বড় কিয়ামত যাদের উপরে সংঘটিত হবে শুধুমাত্র তারাই পাবে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হচ্ছে ছোট কিয়ামত, আর বড় কিয়ামত হলো যখন আল্লাহ তাআলা পুরো বিশ্বকে ধ্বংস করে দিবেন। এই নবমণ্ডলী এবং ভূমণ্ডলী সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন।
সেটাই হচ্ছে বড় কিয়ামত। প্রিয় ভাইরা, আজকে আমরা ছোট কিয়ামতের ব্যাপারে কিছু আলোচনা শোনার চেষ্টা করি, আর বড় কিয়ামতের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শুনবো, এবং কিয়ামতের পরে আমাদের জিন্দেগিটা কেমন হবে, কোন জায়গাতে আমরা যাচ্ছি, এই ব্যাপারে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। তার আগে একটি ঘটনা বলে নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো পৃথিবীর সবচাইতে বড় একজন বাদশা ছিলেন, ঠিক না? তার চাইতে বড় বাদশা পৃথিবীতে কোনোদিন আসেও নাই, আবার কিয়ামত পর্যন্ত কেউ আসবেই না। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেই রাজত্ব আমার আগে কাউকে দেয়া হয়নি এবং কিয়ামতের আগ মুহূর্তে কাউকে দেয়া হবেও না, এমন একটা রাজত্ব। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসের উপরে নিয়ন্ত্রণ রাখতেন। যেভাবে আমরা এখন প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের প্লেন লাগতো না, তিনি বাতাসে উড়ে চলে যেতেন। এমনকি তার যে বিশাল সিংহাসন ছিল, এই সিংহাসন ধরে নিয়ে উড়ায় নিয়ে যেত বাতাসে। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তিনিও নবী ছিলেন এবং তিনিও সম্রাট বাদশা ছিলেন। তিনার সময় একজন বড় উপদেষ্টা ছিল, অনেক বিশ্বস্ত উপদেষ্টা। এই উপদেষ্টা তিনি অনেক বিশ্বস্ত হওয়ার কারণে যখন দাউদ আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায়, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনে আরোহণ করে, তো তখন তাকে সেই উপাধিতে এবং সর্বোচ্চ উপদেষ্টা হিসেবে তাকেই নিয়োগ দেওয়া হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে আছে। এমন সময় এক ব্যক্তি, অপরিচিত, কেউ তাকে দেখে না, কেউ তাকে চিনে না, এমন একজন ব্যক্তি আসলো। এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলতেছে। কথাবার্তার ফাঁকে সেই লোক এমন অদ্ভুতভাবে ওই উপদেষ্টার দিকে তাকাইছে, উপদেষ্টা তার কলিজা পানি একদম শুনে গেছে, ভয় পেয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে ওই লোক যখন চলে গেল, তখন উপদেষ্টা ডাক দিয়ে বলতেছে, হুজুর, এই যে আপনার কাছে একটু আগে অপরিচিত একজন ব্যক্তি আসলো, এই ব্যক্তিটা কে? একে তো আমরা কোনোদিন দেখি নাই, চিনিও না আমরা, সে কে, তার পরিচয়টা কি একটু জানতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এটা হলো মালাকুল মাউত, যে মানুষের জান কবজ করে সেই ফেরেশতা। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে ওই লোকটা বলতেছে, হুজুর, একটু আগে যখন আপনার সাথে সে কথোপকথন করতেছিল, আমার দিকে এমন ভাবে তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজার পানি শুকায় গেছে। হুজুর, বাতাসের উপর তো আপনার নিয়ন্ত্রণ আছে, আপনি একটু বাতাসকে বলে দেন না যে আমাকে যেন এই বাতাস উড়াইয়া হিন্দুস্তান নিয়ে যায়। আমি ভয় পাচ্ছি এখানে থাকতে, হিন্দুস্তানে যেন আমাকে নিয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ করলেন, বাতাসটাকে হিন্দুস্তানে নিয়ে রেখে আসেন। পরবর্তী দিন আজরাইল আলাইহিস সালাম আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার জিজ্ঞাসা করতেছে, গতকালকে আপনি যে আমার এই উপদেষ্টার দিকে ওইভাবে তাকাইছিলেন, কারণ কি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর, আল্লাহ তাআলা আপনার এই উপদেষ্টার জান কবজ করার জন্য আমাকে আদেশ করলেন, কিন্তু জায়গা নির্ধারণ করে দিয়েছেন হিন্দুস্তানের একটা জায়গায়। আমি আপনার সাথে যখন কথা বলতেছিলাম, তাকিয়ে দেখি আপনার পাশে সেই ফিলিস্তিনের ময়দানে বসে আছেন। আমি চিন্তা করতেছিলাম, একজন মানুষ এই জায়গাটায় বসে আছে, অল্প কিছুক্ষণ পরে তার জান কবজ করার আদেশ। তাহলে কিভাবে আমি এই লোকের হিন্দুস্তানে তার জান কবজ করব? আমি এই জন্য পেরেশান হয়ে গিয়েছিলাম, আর তার দিকে অদ্ভুতভাবে আমি তাকিয়েছিলাম। কিন্তু আমি যখন তার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা যেই জায়গাটা নির্ধারণ করে দিয়েছে, আমি ওই জায়গাটাতে যখন গেলাম, যে দেখি আপনার সেই উপদেশটা ওই জায়গাতেই আছে। পরে আমি তার জান কবজ করে আপনার কাছে আসলাম, আর আপনার কাছে জানতে চাই কিভাবে সে সেইখানে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন,
আমার উপদেষ্টার দিকে যখন তুমি ওইভাবে তাকিয়েছো, সে আমাকে বলেছে বাতাসকে অর্ডার করতে তাকে যেন হিন্দুস্তানে নিয়ে রেখে দেওয়া হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আসলে আল্লাহরই জ্ঞান আছে কোন জায়গাতে কে মৃত্যুবরণ করবে। এটা আমি আজরাইলও বুঝতে পারি না। আল্লাহ তাআলা যে এত সুন্দর করে এগুলা ফিট করে রেখেছেন। একজন মানুষ যখন তার মায়ের গর্ভে আসে, 40 দিন যখন মায়ের গর্ভে তার বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তার মৃত্যু কখন হবে, কয়টায় হবে, কোন সময় হবে এবং কোন জায়গাটাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা লিপিবদ্ধ করে রাখেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা যে দুনিয়াতে আসছি, আমাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। আর এই মৃত্যুটাই হবে আমাদের ছোট কিয়ামত। আমরা যারা কিয়ামতের আগে মৃত্যুবরণ করব, তো এটাই আমাদের জন্য একটা কিয়ামত। কারণ এই মৃত্যু এত ভয়াবহ, এত কষ্টকর, যার মতো কষ্ট অন্য কোনো কিছুতে কেউ পায় না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো মানুষকে জীবিত করতে পারতেন। তার জাতি তার কাছে প্রশ্ন করেছে, তার কাছে বলেছে যে আপনার উপরে আমরা ঈমান আনবো, তবে আপনি যদি পারেন নূহ আলাইহিস সালামের সন্তান হযরত শাম, তাকে যদি আপনি জীবিত করাইয়া আমাদের সামনে কথা বলায় দেখাতে পারেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব। হযরত ঈসা আলাইহিস সালাম শামের কবরের কাছে গিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذنিল্লাহ, বলার সাথে সাথে শাম আলাইহিস সালাম তিনি জীবিত হয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি কথা বলতে লাগলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আবার দুনিয়াতে বেঁচে থাকতে চান? কথাবার্তা শেষে বলতেছে যে আপনি যদি চান যে দুনিয়াতে আরো কিছুদিন আপনি জীবিত থাকবেন, তাহলে আমি ঈসা আলাইহিস সালাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আরো কিছুদিন হায়াত দুনিয়াতে দিবেন। তখন শাম তিনি বললেন যে না, আমি এটা চাই না। বলে কেন? বলে যখন নাকি দুনিয়াতে আমি ছিলাম এবং দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন আমার মৃত্যু হয়েছিল, মালাকুল মাউত যখন আমার জান কবজ করেছিল, সেই সময়ের যে আঘাত, সেই সময়ের যে ব্যথা যন্ত্রণা আমি পেয়েছিলাম, সেই ব্যথা যন্ত্রণা এখনো আমি বলতে পারি নাই। তাহলে কতটা লৌহর সময় যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা মানুষের জানকে কবজ করেন। প্রিয় ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনিও মৃত্যু থেকে রেহাই পাননি। আমার নবী, আপনার নবী দুনিয়া থেকে চলে যাবেন, কয়েকদিন যাবত অসুস্থ, জ্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদে সাহাবীদের কাঁধের উপরে ভর করে নামাজ পড়তে আসেন, আবার চলে যান, নামাজ পড়তে আসেন, আবার চলে যান। মৃত্যুর 13 দিন আগ থেকে আল্লাহর নবী ভালোভাবে মসজিদেও আসতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হুঁশ হন, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ হন, আবার বেহুশ হয়ে যান। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করে বাসায় গিয়েছেন। আল্লাহর নবীর জ্বর আরো বেশি ব্যাপকতা লাভ করলো। তিনি হুঁশ আসতেছে, আবার বেশিরভাগ সময় বেহুশ হয়ে থাকতেছেন। এদিকে আযান হয়ে গেল, হযরত বেলাল মিনারাতে আযান দিয়ে দিয়েছে, এশার সালাতের সময় হয়ে গিয়েছে। প্রত্যেকটা সাহাবী মসজিদে নববীতে কান্নারত অবস্থায় আছেন, কারণ তারা তো তাদের জীবনের চাইতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। যেই নবীর জন্য জীবন উৎসর্গ করা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার তারা মনে করতেন, সেই নবী অসুস্থতার জন্য মসজিদে সালাত আদায় করতে আসতে পারতেছেন। আমার নবী, আপনার নবী বেহুশ থেকে যখনই হুঁশ ফিরেছে, ডাক দিয়ে বলতেছে মসজিদে কি নামাজ হয়ে গেছে নাকি? আশেপাশে আম্মা জানেরা বললেন না, সকলে আপনার জন্য অপেক্ষমান আছে। আল্লাহর নবী বললেন আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে, আমি উঠতে পারতেছি না, আমার জন্য একটু পানি নিয়ে আসো। বড় গামলাতে করে আল্লাহর নবীর জন্য পানি নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দিয়ে তিনি তার কপাল মোবারক ধৌত করলেন। কপালে ঠান্ডা পানি নিলেন, একটু ভালো লাগলো, উঠার জন্য চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ
না, সকলে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছে, আর সকলেই তো কান্না করতেছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়। সাহাবায়ে কেরাম নিজেরা ইমামতি করে আল্লাহর নবীর মসজিদে সালাত আদায় করবে, এটা কেউ পছন্দ করলেন না। এটা কারোর জন্য সহ্য হওয়ার মতো ছিল না। মায়ার নবী আমার এতটাই অসুস্থ, আর আসতে পারলেন না। সর্বশেষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী পিছনে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করলেন। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে হযরত আবু বকর সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, আর এত ব্যাপকভাবে কান্নারত অবস্থায় আছে। সূরা ফাতিহা সূরা অন্য সূরা যখন কিরাত তিনি পড়তেছেন, একটা আয়াত ভালোভাবে বোঝা যায় নাই। যে এই জায়গাটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই তো আমরা নামাজ পড়তাম, আজকে সে নাই। আজকে সে অসুস্থতার কারণে নামাজে অংশগ্রহণ করতে পারছে না। মায়ার নবী আমার অসুস্থ অবস্থায় থাকলেন। পরবর্তী দিন মাগরিবের সময় আল্লাহর নবী বললেন, আমাকে ধরে নিয়ে মসজিদের মেম্বারে তুলে দাও। সব সাহাবীদেরকে মসজিদে জমা হতে বলো। সমস্ত সাহাবী মসজিদে জমা হয়ে গেল। মায়ার নবী আমার মেম্বারের উপর দাঁড়িয়ে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করেছিল। তোমাদেরকে সুসংবাদ এবং সতর্ক করার জন্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিলেন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তোমরা সাক্ষ্য দাও আমি কি সেই দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। সকলেই এক বাক্যে বললেন, আপনি পেরেছেন। তোমাদের কারোর কি আমার উপরে দাবি আছে কিনা? সকলেই বললেন না। আল্লাহর নবী বললেন, তোমাদের মাঝে কেউ কি আছো যার কাছ থেকে আমি ঋণ নিয়েছি, আমার কাছে কোনো পাওনা আছে, এমন কেউ কি আছো নাকি? সবাই বলল না। একজন লোক, এক সাহাবী ডাক দিয়ে বলেন, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি আছে। মায়ার নবী আমার বললেন, কি দাবি আছে বলো। আমি মুহাম্মদ মদিনার মাটিতে ঘুমাতে যাব, যদি কোনো দাবি থাকে এখনই বলো, সেই দাবি আমি মিটাই দিয়ে যাব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি আপনার তরবারি ঘোরাতে গিয়া, আপনার তরবারি চালাইতে গিয়া আপনার তরবারির উল্টা পিঠ আমার পিছনে আঘাত লেগেছিল, সেই একটা পাওনা আপনার কাছে আমার রয়ে গিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, তাহলে আসো, তোমার এই কিসাস তুমি আদায় করে নাও। সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আঘাত করার সময় আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। আল্লাহর নবী টান দিয়ে তার পোশাকটাকে খুলে ফেললেন। ডাক দিয়ে বলল, সাহাবী আসো, তোমার কিসাস তুমি আদায় করে নাও। সাহাবী বললেন, আপনার পিঠটাকে এইদিকে করেন। পিঠ ঘুরিয়ে দেয়া হলো। সাহাবী এইবার দেরি না করে আল্লাহর নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন, আর পিছনে খতমে নবুয়তের উপরে তিনি চুমু খাওয়া শুরু করে দিলেন। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আমার মা কুরবান, আপনার জন্য আমার বাবা কুরবান, সবকিছু আপনার জন্য কুরবান করে দিলাম। আপনার উপরে তো কোনো প্রতিশোধ আমাদের থাকতে পারে না, কারণ আপনার জন্য তো আমার জান্নাত সবকিছু কুরবান করে দেয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার পিঠের মধ্যে খতমে নবুয়ত আছে, ওই মোহরের নবুয়তটা দেখার জন্য এই কারসাজি আমি করেছি। আমাকে মেহেরবানি করে maaf করে দেন। আপনার উপরে আমাদের কোনো কিসাস নাই, কোনো ঋণ নাই, সবকিছুই মওকুফ, আপনি আমাকে maaf করে দেন। আল্লাহর নবী এই বক্তব্য দিয়ে মাগরিবের সালাত আদায় করে তিনি চলে আসলেন বাসাতে। ঘরের ভিতরে আসার পরে আল্লাহর নবীর ব্যথা যন্ত্রণা আরো বেশি ব্যাপকতা লাভ করলো। আল্লাহর নবী আর মসজিদে গমন করতে পারলেন না। এশার সালাতের সময় হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার মাদেরকে মসজিদে কি সালাত আদায় হয়ে গিয়েছে কিনা? মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মসজিদে সালাত চলতেছে। আল্লাহর নবী বললেন, আমার চেহারাটা একটু ঘুরিয়ে দাও। চেহারাটা ঘুরিয়ে দেওয়া হলো মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন
সমস্ত সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করতেছে, ইমামতি করতেছে হযরত আবু বকর। মায়ের নবী আবার দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, দুইটা চোখের পানি ঝরঝর করে ঝরে দিলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন চোখের পানি ছাড়লেন বুঝলাম না। আল্লাহর নবী বলেন, এই সালাত আদায় করার জন্য, এই সালাত প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছে। এই সালাত প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইতে হয়েছে। এই সালাত প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমানেরা আমাকে আঘাত করেছে, হাজার রকমের আঘাত আমি সহ্য করেছি এই সালাত প্রতিষ্ঠার জন্য। আজকে সেই সালাত আমার সামনে আমি দেখতেছি, এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন আসলো, ব্যথা যন্ত্রণা বেশি ব্যাপকতা লাভ করলো, কিন্তু আজকে একটু বেশি সুস্থ সুস্থ মনে হচ্ছে। আল্লাহর নবী সকলকে ডাকলেন, নসিহত করলেন। নসিহত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, তিনার জীবনের সর্বশেষ যেটা তিনি বললেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারার প্রতি আমি লানত করলাম, কারণ আমি নবী দুনিয়াতে থাকা সত্ত্বেও আমার দ্বীনকে, ইসলামকে তারা কবুল করে নাই, তাদের উপরে লানত। এরপরে আল্লাহর নবী বললেন, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এটাই ছিল আল্লাহর নবীর জীবনের শেষ কথা, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই কথা বলে আল্লাহর নবী এবার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে শুয়ে, তার কপালের উপরে ঘাম আসলো, ডাক দিয়ে বলে, ও আয়েশা, আমার মৃত্যুর যন্ত্রণা এমন হইতেছে, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ। এটা কে বলতেছে? আল্লাহ নবী বলতেছে। যেই নবীর মর্যাদা সবচেয়ে বেশি, সেই নবী বলতেছে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা কিন্তু ভয়াবহ। হযরত ফাতেমাতুজ জোহরা দরজার কাছে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, আরে আমার বাবার কি হলো, আমার বাবার কি হলো। চোখের পানি জড়াইতেছে আর বলতেছে, আমার বাবার অনেক কষ্ট হইতেছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। নবী আমার ডাক দিলেন, ও মা ফাতেমা, এদিকে আসো। আসলেন, ডাক দিয়ে কি যেন কানের কাছে নিয়ে বললেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা ভালো করে ওইখান থেকে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি কারণে, কি তোমার কানের কাছে বললো আর তুমি খুশি হয়ে গেলে? ফাতেমাতুজ জোহরা বলেন, আমার কানের কাছে আমার বাবা বললেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সবচাইতে আগে তোমার সাথেই আমার সাক্ষাৎ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এটা বলার উদ্দেশ্য হলো, যেই নবীর মর্যাদা সবচাইতে বেশি, উলুল আযম নবীদের মধ্যে সবচাইতে মর্যাদাবান যেই নবী, সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু বরণ করেছে, সেই নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। তাহলে আমাদের মৃত্যুর অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরাতুন নিসা ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ময়দানে যদি কোনো ব্যক্তি পালানো শুরু করে, মৃত্যু থেকে পলায়ন করতে করতে যদি কোনো একটা সীসাডালা প্রাচীরের মধ্যে, সীসাডালা বক্সের মধ্যে যদি সে লুকায়, ওইখান থেকেও সে বাঁচতে পারবে না, মৃত্যু তাকে অবশ্যই কবজা করবে। সূরাতুল জুমআ ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি এই মৃত্যু থেকে পলায়ন করতে গিয়ে যে কোনো জায়গায় যাও, যেখানেই পারো যাও, কিন্তু ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদেরকে অবশ্যই তোমাকে পাকড়াও করবে। এই মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। দুনিয়ার ময়দানে মানুষের মধ্যে সব কিছু নিয়ে ইখতিলাফ আছে, সব বিষয় নিয়ে মানুষের মাঝে মত পার্থক্য আছে, কিন্তু দুইটা বিষয় নিয়ে মানুষের মাঝে কোনো ইখতিলাফ নাই, কোনো মত পার্থক্য নাই। তার এক নাম্বার হচ্ছে মৃত্যু। সকলেই বিশ্বাস করে মৃত্যুবরণ করতেই হবে। সে নাস্তিক হইলে, ইহুদি খ্রিস্টান যে ধর্মের হোক না কেন, ধর্ম না মানলেও সে বিশ্বাস করে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যুটা কিন্তু সহজ কোনো ব্যাপার না।
এই মৃত্যুটা কোনো অর্থই বহন করতো না। যদি মৃত্যুর পরে আমাদের আর একটা জীবন যদি না থাকতো, তাহলে এই মৃত্যু কোনো ভয়ের কোনো কারণ ছিল না। মৃত্যু হইতো যদি একটা গরুর মতো, একটা ছাগলের মতো, অন্য কোনো প্রাণীর মতো যদি আমাদের অবস্থা হইতো যে মৃত্যু হয়েছে তো আমার জীবনের সব কিছু শেষ, আর কোনো সমস্যা নাই, বিচারের কাঠগড়ায় আর দাঁড়াতে হবে না, আমাকে আর পুনরুত্থিত করা হবে না, আর আমাকে জীবিত করা হবে না, আর আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না। যদি এই ফেরেশতা যদি না থাকতো, এই বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর যদি ভয় না থাকতো, তাহলে এই মৃত্যু কোনো ভয়ের কারণই ছিল না। দুনিয়াতে যে কোনোভাবে আমি চলবো, হারাম খাবো, বুদ্ধি করব, দুনিয়াতে আমার যা ইচ্ছা তাই করব, কারণ মৃত্যুর পরে তো আর কিছুই নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মৃত্যুর সাথে সাথেই আমার পরবর্তী জীবন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তার দুইটা কাইফিয়াত হয়। বুখারী শরীফের ভিতরে হাদিসের মধ্যে এসেছে দুইটা কাইফিয়াত হয়। এক হচ্ছে যারা নেককার, আর এক হচ্ছে যারা বদকার। যারা বদকার তাদের জান যখন কবজ করা হয়, হাজার হাজার কালো পোশাক পরিহিত ভয়ানক চেহারার অধিকারী ফেরেশতারা তার কাছে আগমন করে। সর্বপ্রথম তার খাদ্যের যোগান দিয়ে ফেরেশতা কিন্তু সে আসে। সে এসে বলতে তাকে, এতদিন তোকে খাওয়াইছি, তোর খাদ্যের জন্য আমি নিয়োগপ্রাপ্ত ছিলাম, তোমাকে পানি পান করিয়েছি, আবার কোন জায়গা থেকে খাবার তোমাকে আমি সেটা বন্দোবস্ত করে দিয়েছি। আর তুমি আল্লাহর দেওয়া খাবারকে, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে তুমি আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর আইন কানুন তুমি মানো নাই, আল্লাহর সালাত তুমি আদায় করো নাই, তোমার জন্য ধিক্কার, তোমার জন্য ধিক্কার। এইভাবে ধিক্কার দিতে থাকবে। তার শ্বাস প্রশ্বাসের ফেরেশতা আসবে। প্রত্যেকটা ফেরেশতা যারা তার উপরে নিয়োজিত ছিল, প্রত্যেকটা ফেরেশতা এসে ধিক্কার দিতে থাকবে, ধিক্কার দিতে থাকবে। সর্বশেষ মালাকুল মউত হাজির হয়ে যাবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী মুক্কিলা বিকুম। সর্বশেষ মালাকুল মউত আসবে। এমন চেহারার অধিকারী হবে, মালাকুল মউতের দুইটা চোখ হবে দুইটা সমুদ্রের মতো। 70 পাটি দাঁত বের করে তার সামনে যখন ভিক্ষি দিয়ে তার সামনে আগমন করবে, তখন ওই বেনামাজি বেঈমানদারের অবস্থা বড়ই খারাপ হয়ে যাবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, যদি কোনো একটা লাঠির মধ্যে আলকাতরা মাইখা তুলার মধ্যে যখন বাড়ি দেওয়া হয়, যেমনিভাবে তুলাগুলো আলকাতরার সাথে ছিঁড়ে ছিঁড়ে চলে আসে, মালাকুল মউত যখন বেনামাজি বেঈমানদারের রূহটা ধরে একটা টান মারবে, তার প্রত্যেকটা শরীরের রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, শরীরের প্রত্যেকটা জোড়ার রগগুলো ছিঁড়ে যাবে, প্রত্যেকটা জোড়ার হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার রূহটা আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসবে। মৃত্যু যখন তার হবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে তার রূহটা নিয়ে যখন ইল্লিনের দিকে রওনা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু আস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। প্রথম আসমানের সামনে যখন দাঁড়ানো হবে, আল্লাহ তাআলা বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আসমানের ফেরেশতারা বলতে থাকবে, কার চাল এটা, এটা কার রূহ? ফেরেশতারা বলতে থাকবে, এটা অমুকের ছেলে অমুকের রূহ, সরাও তাড়াতাড়ি, দুর্গন্ধে আসমান পর্যন্ত দুর্গন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। তখন তার এই রূহটাকে ঢেকে দিয়ে সিজ্জিনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, সিজ্জিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর যখন একজন নেককার মানুষের জান কবজ করা হবে, একই কেসের হবে, তবে সিস্টেমটা, কন্ডিশনটা হবে ভিন্ন। আগে আসছিল ভয়ানক ফেরেশতা, এখন আসবে ভালো ফেরেশতা, সাদা কাপড় পরিহিত, সুন্দর সুগন্ধি ওয়ালা তারা আনবে এবং জান কবজ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে ইল্লিকিনের মধ্যে নিয়ে তার জানটাকে রেখে আসবে। প্রিয় ভাইরা,
এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে একটা অনন্তকাল জীবন আমাদের পড়ে আছে। সেই দিনটাকে স্মরণ করে, মৃত্যুটাকে স্মরণ করে, আল্লাহ নবী প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। এই মৃত্যুর কথা স্মরণ করে আমাদের জীবনের গতিপথ আমরা পরিবর্তন করি, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই মৃত্যুকে সামনে রেখে, এই ছোট কিয়ামতকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।